নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালোই আছেন। এই হেমন্তে হিমেল পরশ নিয়ে ভালো আছেন এই আশা রেখে আমার আজকের এই ভিডিও শুরু করব। এই ভিডিও স্পোর্টস রিলেটেড নয়, শুরুতেই জানিয়ে দিই আমার বহু দর্শক বা বন্ধু রয়েছেন যারা খেলাধুলার খবর দেখতে পছন্দ করেন। তো তারা পলিটিক্স দেখতেও পছন্দ করেন এই আশা রাখবো। তো তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যেভাবে খেলার ভিডিওগুলোর পাশে থাকেন, ভিডিওগুলো দেখেন, কমেন্ট করেন, এই ভিডিও দেখেও সেভাবেই আপনারা প্রতিক্রিয়া জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, এই আশা রাখবো। তো আজকের যে ভিডিও, যে সাবজেক্ট বলবো, আমরা দেখেছি যে এই মাত্র কয়েকদিন আগেই কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উপরে ভর সন্ধ্যেবেলা হামলা হয়। তিনি বসেছিলেন, তাকে গুলি করতে যান দুই দুষ্কৃতী, যার মধ্যে একজন গুলি করতে গিয়েছিলেন, যাকে গ্রেপ্তারও করা হয়েছে। ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও সে সময় ভাগ্যের জোরে বন্দুকটি লক হয়ে গিয়েছিল, তাই গুলি বেরোয়নি। সুশান্ত ঘোষ প্রাণে বেঁচে গিয়েছেন। এরপরে শাসক দলের অন্দরেই তরজা শুরু হয়েছে। তরজাটা কেমন? ফিরহাদ হাকিম তিনি বলছেন, কলকাতা পুলিশ করেটা কি? কেন এই এই যে সুশান্ত ঘোষের উপরে যে হামলার ঘটনা, তাতে বিহার যোগ পাওয়া গিয়েছে। বিহার থেকে অস্ত্র এসছে, বিহার থেকে কয়েকজন আসতে পারেন। বিহারের একটি গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ রয়েছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত। তো ফিরহাদ হাকিমের বক্তব্য যে এই বিহার থেকে চলে আসছে কি করে, কলকাতা পুলিশ করেটা কি? আরজি করে ঘটনার পরে পরে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং মানুষের ক্ষোভ বলুন, জুনিয়র চিকিৎসকদের দাবি, এই সবে পড়ে কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরে যেতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সেই দাবি মেনে নেন। তারপরে মনোজ ভার্মা আসেন, মনোজ ভার্মা হন পুলিশ কমিশনার। কিন্তু তারপরেও এই আরজিকর ঘটনা ঘটার ৩ মাস পরেও কিন্তু কলকাতা পুলিশের বদনাম ঘোচার নাম নেই, বরং আরো বেশি করে তাদের বদনাম হচ্ছে। এবার শাসক দলের নেতা মন্ত্রীরাও কিন্তু পুলিশের এই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন। ফিরহাদ হাকিম মাত্র দুদিন আগেই বলেছেন। সৌগত রায় তিনিও বললেন যে কলকাতা পুলিশ করছেটা কি। কিছু কিছু ক্ষেত্রে কলকাতা পুলিশ ভালো কাজ করছে, কিন্তু কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। কি করে বিহার থেকে অস্ত্র চলে আসছে, অন্য রাজ্য থেকে কি করে এসে গুলি করে দিয়ে চলে যাচ্ছে, বা এই অস্ত্র আমদানি হচ্ছে, কেন দেখতে পাচ্ছে না পুলিশ? এটা ভাবতে হবে। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। এই যে সৌগত রায় যখন এই ধরনের বক্তব্য রাখছেন, তখন কিন্তু দলের পক্ষ থেকে সেটাকে কোনোভাবেই, বা ফিরহাদ হাকিমের বক্তব্যকে একটা আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যে ওনারা বলতে চেয়েছেন আসলে যে পুলিশের ভূমিকা আরেকটু সদর্থক হওয়া উচিত, আরো ভালো কাজ করতে হবে। এমনিতে কলকাতা পুলিশ ভালো কাজ করেন, এটাই তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা বলছেন। বিরোধীরা তো খুব স্বাভাবিকভাবেই হই হই রেড়ে করে নেমে পড়েছেন। তাদের বক্তব্য যে সিন্ডিকেটের টাকা নিয়েই গন্ডগোল, সে কারণেই সুশান্ত ঘোষের উপরে হামলা হয়েছে। যেই কথাগুলো তারা সবসময় বলে থাকেন, নতুন কিছু তারা কোনো সময়ই বলে উঠতে পারেন না এই ধরনের ঘটনাগুলোর ক্ষেত্রে। এরই মাঝে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, তিনি যদিও বা এর আগেও করেছেন, তিনি আবার দাবি তুলেছেন যে এর পরের নির্বাচনে, অর্থাৎ ২০২৬-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতে এলে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, ডেপুটি মুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে কোন দপ্তরটা দেওয়া হবে সেটাও তিনি বলে দিয়েছেন। তার বক্তব্য যে পুলিশ মন্ত্রী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ তার মনে হচ্ছে সাম্প্রতিককালে পুলিশের ভূমিকা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুলিশ মন্ত্রী হন, তাহলে পুলিশ অনেক বেশি শৃঙ্খলা পরায়ণ হবেন। আমি তো আগের দিনই বলেছি, আবার বলছি যে এই মুহূর্তে রাজ্যের
পুলিশ মন্ত্রী হিসাবে এবং রাজ্যের যে মন্ত্রিসভা আছেন মুখ্যমন্ত্রী নেতৃত্বে চলুক। আগামী নির্বাচনও মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইলেকশনে আমরা লড়ব এবং সেই সঙ্গে মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হন, কিন্তু তার ডেপুটি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিষেক হওয়া দাবি আমি রেখেছি এবং সেই সঙ্গে পুলিশ মন্ত্রীও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চেয়েছি। হবে অনেক পুলিশের আরো শৃঙ্খলা পরায়ণ বা আরো বেশি পরিশ্রম, পুলিশের কোথাও ছোটখাটো গাফিলতি আছে কিনা সেটা ফুল টাইমের একজন পুলিশ মন্ত্রী থাকলে আমার মনে হয় তার নজর এড়িয়ে কোনো ভালো কাজ ছাড়া কোনো খারাপ কাজে পুলিশ লিপ্ত থাকতে পারবে না। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল 14ই অগস্টের সময়, 14ই অগস্টে যে ভাঙচুরের ঘটনা ঘটেছিল আরজিকর হাসপাতালে, তখন তিনি টুইট করে জানিয়েছিলেন যে তিনি নাকি বিনীত গোয়েলকে বলেছেন যে সেখানে যেতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, যাতে সেখানে এই ছাত্রছাত্রীদের উপরে হামলার ঘটনা নিন্দনীয়, এই সমস্ত তিনি বলেছেন একজন জনপ্রতিনিধি হিসেবে, সেটা তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেই জানিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পুলিশ মন্ত্রী। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, শুধুমাত্র কলকাতায় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। কোথাও পুলিশ তোলা তুলছে বলে অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে তোলানো হচ্ছে। কোথাও পুলিশ মামলা নিতে চায় না, তদন্ত করতে চায় না বলে অভিযোগ। বিরোধীদের বিরুদ্ধে পুলিশ অতি সক্রিয়, কিন্তু শাসক দলের কারো নাম থাকলে পুলিশ সক্রিয়তা ভুলে যায়। আবার শাসক দলের মঞ্চে বসে পুলিশ হাততালি দিচ্ছে, এই অভিযোগ উঠেছে। এই মাত্র কয়েকদিন এই এক দুদিনের মধ্যেই দেখলাম সৌমিত্র খাঁ তিনি একটি পোস্ট করেছিলেন। তো রাজ্যের সর্বত্রই পুলিশের ভূমিকা নিয়ে কম বেশি প্রশ্ন আছে। এখন হুমায়ুন কবির মনে করছেন যে এই রোগ পুলিশের সেরে যাবে, তবে এই রোগ পুলিশের সারার থেকে বড় কথা আমি বলি, পুলিশের এই রোগ কিন্তু আগেও ছিল, এখনো আছে, বেড়েছে কিছুটা, এটা স্বাভাবিক। বাম আমলেও পুলিশের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন উঠতো, এখনো পুলিশের ভূমিকা নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে। এবং বাম আমলেও কলকাতা পুলিশ কমিশনারকে সরে যেতে হয়েছিল রিজওয়ানুর ঘটনার পরিপ্রেক্ষিতে। তো অনেকেই এই আরজি করে ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কথা উঠছিল, যখন বিনীত গোয়েলকে সরানো হয়নি, তখনও কিন্তু এই রিজওয়ানুর কাণ্ড তারা তুলে ধরছিলেন। তো পুলিশের ভূমিকা শুধরে যেতে পারে, পুলিশ শৃঙ্খলা পরায়ণ হতে পারে কি না অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুলিশ মন্ত্রী হন। হুমায়ুন কবির এমনটাই আশা প্রকাশ করেছেন এবং তিনি বারবার এই দাবি করছেন, একদিন নয়, কিন্তু তিনি এর আগেও এই দাবি করেছেন। উপমুখ্যমন্ত্রী বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে পেয়েছেন কুণাল ঘোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। তিনি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তী অভিষেক বন্দ্যোপাধ্যায়ই যোগ্য মুখ্যমন্ত্রী। তিনি একজন পরিণত নেতা হিসেবে তিনি পরিণত হয়ে উঠেছেন, পরিপক্ক হয়ে উঠেছেন। যদিও পরবর্তীতে আমরা দেখলাম কল্যাণ ব্যানার্জি তিনি সাংবাদিক সম্মেলন করে জানালেন যে কে মুখ্যমন্ত্রী হবেন কে হবেন না সেটা দলনেত্রী এবং দল ঠিক করবে, কোনো ব্যক্তি বিশেষ ঠিক করে দেবে না। একটা সময় তখন মনে হলো যে নবীন প্রবীণের মধ্যে দ্বন্দ্ব। আমি জানি না হুমায়ুন কবির কোন দলে পড়েন, বা সৌগত রায় তিনি প্রবীণের দলেই পড়েন। ইভেন এই সৌগত রায়ের সমর্থনে আমার যদ্দূর মনে আছে, যদি আমার স্মৃতিশক্তি আমাকে ধোকা না দেয়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ ব্যানার্জি, এদের তিনজনের প্রচারে, এই লোকসভা নির্বাচনের প্রচারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই তিনজনকেই চাইছিলেন না বলে জানা গিয়েছিল। তখন তাদেরকে প্রার্থী করতে চাইছিলেন না, কারণ তিনি চাইছিলেন নতুন কাউকে তুলে নিয়ে আসতে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে তাদেরকে প্রার্থী করেছিলেন এবং তারা জিতেও এসছেন। তো নবীন প্রবীণের দ্বন্দ্ব, নাকি আসলে কোথাও গিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের উপরেই অনাস্থা প্রকাশ করছেন দলেরই নেতা কর্মীরা? বিরোধী দল তো বটেই, তারা তো বারবার প্রশ্ন তুলবেই, কিন্তু শাসক দলের নেতা মন্ত্রীরাও এবার পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করছেন। তাহলে কি কোথাও গিয়ে খুব সতর্কভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নামটা ভাসিয়ে তোলা হচ্ছে, জনমানুষের মধ্যে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে কি শাসক দলের পক্ষ থেকে, যাতে আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী হিসেবে দেখা যায় এবং সেটা যাতে খুব দ্রুত করা যায়, সে কারণে বিভিন্ন দিক থেকে এই ধরনের একটা রব ওঠানো হচ্ছে। শাসক দল তাতে যে খুব বেশি দলের শীর্ষ নেতৃত্ব খুব বেশি রাগ হচ্ছে এমনটা নয়, কিন্তু তারা এই হুমায়ুন কবিরকে, ফিরহাদ হাকিমকে বা সৌগত রায়কে মুখ বন্ধ করার জন্য কোনো বক্তব্য তারা রাখেননি। এটা একটা দিক গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মঞ্চ প্রস্তুত করার চেষ্টাই কি করছেন। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টিকে মেনে নিচ্ছেন, মেনে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যারা যারা তার অনুগামী? এখন তো অনুগামীদের ব্যাপার অনেক কিছু। অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুগামী, মমতা বন্দ্যোপাধ্যায় অনুগামী, কিন্তু তৃণমূল মনে করে তাদের একজনই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারা কি এই বিষয়টাকে এন্ডোর্স করছেন? সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তারা কি মেনে নেবেন বিষয়টিকে? সেটা আমার প্রশ্ন রইল। আর একটা বিষয়, সাম্প্রতিককালে এই বিষয়গুলো দেখা যাচ্ছে খুবই, যে শাসক দলে কেউ কেউ হয়তো খারাপ কাজে, দুর্নীতিতে বা অন্য কোনো কাজে জড়িয়ে পড়ছেন, একটা অংশ বা এক একজন নেতা। আবার আরেকটা অংশ বা কেউ কেউ তারা বলছেন এই কাজটা ঠিক হয়নি, এই কাজটা এরকম হতো না। তারা আবার এই যারা নাগরিক সমাজ বা মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের যেটা হয়তো বিরোধীদের মুখ হওয়া উচিত ছিল, সেটা সেই একাংশ মানুষ কিন্তু তারা অর্থাৎ তৃণমূলেরই মধ্যেই তারা বিরোধীদের ভূমিকা পালন করছে। কখনো কখনো এটা মমতা বন্দ্যোপাধ্যায়কেও করতে দেখা গিয়েছে, যে তিনি শাসক দলের নেত্রী না বিরোধী দলের নেত্রী বোঝা দায় হয়ে উঠেছে। কোনো কোনো সংবাদ মাধ্যম তো এ নিয়ে প্রতিবেদনও করেছিল যে রাজ্যে শাসক দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলের নেত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার দলের কাজের বিরোধিতা করেছেন বা সরকারে কিছু কিছু ভূমিকা নিয়ে, কাজ নিয়ে প্রশ্ন তুলেছেন। একাধিক বিষয় আছে। আরজি করের ঘটনাতে তিনি বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের দাবি দেওয়া জাস্টিফাইড। এ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। অর্থাৎ কোথাও গিয়ে তৃণমূলের অন্দরের মধ্যে একটা বিবেককে খুব সচেতনভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যেহেতু বিরোধী দল সেই জায়গাটা নিতে পারছে না, অর্থাৎ সেই পরিসরটাও তৃণমূল কংগ্রেসে দখল করতে চাইছে, তৃণমূল কংগ্রেস নিজেদের কন্ট্রোলে রাখতে চাইছে। সে কারণেই কি এই বক্তব্যগুলো যারা বলছেন, যারা রাখছেন, তাদের বক্তব্যকে খণ্ডনও করা হচ্ছে না, বক্তব্যগুলোকে ভাসিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ বিরোধিতা যারা করতো বা বিরোধী দলের যে কণ্ঠস্বর তাকে সেভাবে দাবানো হচ্ছে না, শাসক দলের মধ্য থেকেই বিরোধিতা উঠে আসছে, বিরোধী কণ্ঠস্বর উঠে আসছে। তো সাধারণ মানুষের মধ্যে একটা ভাবমূর্তি তৈরি হবে যে তৃণমূল কংগ্রেসের একটা অংশ কিন্তু এখনো ভালো রয়েছে। এটা এই ভাবনাটাকে জাগিয়ে রাখা বা বাঁচিয়ে রাখার একটা চেষ্টা। কারণ এর আগে বহু মানুষের মুখে বলতে শোনা গিয়েছে, তারা বলেছেন যে দলে মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, বাকিরা ভালো নয়, বাকিরা খারাপ। এখন যাতে এই একটা অংশ ভালো আর একটা অংশ, অনেকেই বলেন, আমি সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের, যদিও তাকে সাসপেন্ড করা হয়েছে, তার ইন্টারভিউ করতে গিয়ে শুনেছি তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সবাই খারাপ, এটা আমি মনে করি না। সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম কিংবা ব্রাত্য বসুদের নাম তিনি করেছেন, একবারে নাম ধরে ধরে। ফলত এই বিবেকটা, এই বিরোধী কণ্ঠস্বরটাও তৃণমূল কংগ্রেস নিজেদের অন্দরে বাঁচিয়ে রাখতে চাইছেন। এক, যে বিরোধী পরিষদটাও নিজেদের দখলে রাখতে চাইছেন। দুই, তাদের দলের মধ্যে যে একটা গণতন্ত্র রয়েছে এটাকে একটা প্রতিষ্ঠা করা, তাই তারা রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছে বা প্রতিষ্ঠা করে রেখেছে, এটা তারা বলতে পারবে, প্রচার করতে পারবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য মঞ্চ প্রস্তুত করা। এটা নিয়ে আমার প্রশ্ন থাকছে যে তাহলে কি শাসক দল সেটাকে, শাসক দলের শীর্ষ নেতৃত্ব বিশেষ করে সুব্রত বক্সী, মমতা বন্দ্যোপাধ্যায়রা সেটাকে এন্ডোর্স করছেন, মেনে নিচ্ছেন? তাহলে কি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা উপমুখ্যমন্ত্রী বা ডেপুটি সিএম হিসেবে দেখতে পারবো? ইতিমধ্যে একটি সংবাদ মাধ্যমও করে ফেলেছে, যারা অবশ্য এই কিছুদিন আগে যে ঝড় এসেছিল তাতে শিয়ালদা স্টেশনকে উড়িয়ে দিয়েছিল, ডানায় শিয়ালদা স্টেশনকে উড়িয়ে দিয়েছিল, তারা তো এক কদম এগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন পরেই উপমুখ্যমন্ত্রী হচ্ছেন, ডেপুটি সিএম হিসেবে শপথ নেবেন, এমন করে ফেলেছিলেন।
তো আমার প্রশ্ন, তাহলে কি সেটা সেই সময়টা খুব দ্রুত চলে আসছে, খুব কাছেই? সেটার জন্যই কি মঞ্চ প্রস্তুত করতে চাইছে তৃণমূল কংগ্রেস? এমনিতেই শোনা যাচ্ছে যে তৃণমূলের অন্দরে বেশ কিছু রদবদল হবে, সংগঠনে বেশ কিছু রদবদল হবে। যারা জেলা সভাপতি ছিলেন তাদের বেশ কয়েকজন সাংসদ নির্বাচিত হয়েছেন, তো তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হবে, এক নেতা এক পদ এই মর্মে। তবে কোনো কোনো জায়গাতে আবার এর ব্যতিক্রমও রয়েছে, কারণ বাঁকুড়াতে অরূপ চক্রবর্তী, তিনি সাংসদ আবার জেলা সভাপতি, কিন্তু তিনি ছাড়া উপায় নেই। আর এই তালডাংরা ভোটে যদি তৃণমূল কংগ্রেস জিতবেই, অবশ্যই জিতবে, তো তাকে পায় কে? মহুয়া মৈত্রদের সরানো হতে পারে, সায়নী ঘোষ, তাকে, তিনি যে টিএমসিপির যুব সভানেত্রী, সেখান থেকে তাকে সরানো হতে পারে। এই বিষয়গুলো রয়েছে। এই সমস্ত দিকগুলো তৈরি করেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে ডেপুটি সিএম হিসেবে দেখা যাবে, এবং সেই দিন কি সত্যিই খুব দূরে নয়? আপনারা কি মনে করেন? জানান অতি অবশ্যই আমাকে। আপনারা জানাবেন আমাকে কি করে? কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি নতুন হন। আপনি মেম্বারশিপ নিতে পারেন, জয়েনও হতে পারেন। ধন্যবাদ।